নমস্কার, কেমন আছেন সবাই? চন্দনার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে বানাবো পনির আলুর তরকারি। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে পনির আলুর তরকারি বানাই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেব। এবার একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পনিরগুলো ভেজে নেব। পনির খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, তাই একটু হালকা করে ভেজে নেব। দেখুন আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পনির ভাজার পর খানিকটা তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে দেব। এবার একটু লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি আলুগুলো ভেজে নেব। দেখুন আমি পনির আলুর তরকারিতে কী মশলা দিই। 1 ইঞ্চি পরিমাণ আদা, 4-5টা কাঁচা লঙ্কা, 2 চামচ জিরে। আমি বেশি কিছু মশলা দিই না, এমনিতেই আমরা একটু কম মশলা খাই। আপনারা যে যেমন খাবেন তেমন দেবেন। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এগুলো ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার আলু মশলা কষানো হয়ে গেছে, এবার আমি পনিরগুলো দিয়ে দেব। আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম, এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। এবার জিরে ধনে ওগুলো ভেজে রেখেছিলাম, ওগুলো পাটায় গুঁড়ো করে এবার নামাবার সময়ে গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এবার পনিরের তরকারিটা নামিয়ে নিলাম। এবার আমি সম্বরা করব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা ভালো মতো একটু ভেজে নিয়ে রান্নার তরকারিটা ঢেলে দেব। জিরে ধনে যে ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে এবার দিয়ে দেব নামাবার সময়। দেখুন আমার পনির আলুর তরকারি রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা এইভাবেই আমার মতো করে রান্না করে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খুব ভালো লাগবে। আপনারা কারা কারা এরকম পনির খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমার বাড়িতে তো আমার বরমশাই, আমার মেয়ে, আমি পনির খেতে খুব ভালোবাসি। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কি সুন্দর কালার এসছে, দেখতেও খুব ভালো লাগছে আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে।